কিভাবে আমি আরো ভালো করে সার্ভিস দিতে পারবো আমার টিচিং প্রফেশনে, এইটা হচ্ছে আমি এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যতগুলো অপূর্ণতা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে গ্লোবালি একজন ট্রেনার হিসেবে নাম দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাত হোসাইন, ট্যালেন্ট হার্ট টেসল একাডেমি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের মাঝে একজন বাংলাদেশের একজন খুব পরিচিত একটা মুখ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, আমাদের সালমা, মিস সালমা, আরোহী সালমা মেনলি ওর নাম। তো ও এসেছে আমাদের সাথে একটা ইন্টারভিউতে। ইন্টারভিউটির একটা কারণ আছে যে জিনিসটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে ট্যালেন্ট হার্ট টেসল একাডেমি ওয়েস্টমিনস্টার কলেজের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে টেসল 150 আওয়ার টিচার্স ট্রেনিংটি স্টার্ট করেছে। সো এই ট্রেনিংয়ে মূলত হচ্ছে আমাদের যে প্রথম ব্যাচটা ছিল সেই প্রথম ব্যাচটার একজন ট্রেইনি, শিক্ষার্থী ঠিক আমরা বলবো না, কারণ শিক্ষার্থী সাধারণত স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা বলি, তো আমরা বলতে পারি যে ট্রেইনি বা মেন্টি হিসেবে আমরা আরোহী সালমাকে পেয়েছি এবং ইতিমধ্যে গত 1 মাস আগে তারা সার্টিফাইড হয়েছে একজন টেসল ট্রেইনার হিসেবে বা টেসল টিচার হিসেবে। এখন আমরা বলতে পারি যে সালমা একজন গ্লোবাল টেসল সার্টিফাইড ট্রেইনার। সে পৃথিবীর যে কোনো জায়গায় চাইলে এই সার্টিফিকেটটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্টমিনস্টার কলেজের যে সার্টিফিকেটটি, এই সার্টিফিকেটটি মূলত হচ্ছে যে ইউকে থেকে আসে, আসলে এটা আমরা নিজেরাও দিতে পারি না। তো এইটা নিয়ে আসলে আমি সালমার একটু অনুভূতি বা এই যে ক্যারিয়ার, ইংলিশ ক্যারিয়ারে আসা এবং এই যে সার্টিফাইড করা নিজেকে এবং পরবর্তী যে স্বপ্নগুলো তার কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। প্রথমত হচ্ছে সালমা, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস যে তুমি এখন এতদিন তো পড়িয়েছো, ঠিক আছে, বাট এখন নিজেকে তুমি একজন গ্লোবাল সার্টিফাইড টিচার হিসেবে নিজেকে এমার্স করতে পারবা, ইন্ট্রোডিউস করতে পারবা। তোমার পোর্টফোলিওটা আরেকটু হয়তো ভারী হবে এবং মানুষকে সবচেয়ে বড় সার্টিফিকেটের চাইতে সবচেয়ে বড় বিষয় যে এই ট্রেনিং থেকে তুমি যা শিখেছো তা হয়তো তুমি অ্যাপ্লাই করতে পারবা তোমার টিচিংয়ে, যেটা হয়তো তোমার ছাত্রদেরকে আরও বেটার কোনো একটা কিছু তোমার কাছ থেকে হয়তো দিবে, তুমি আগে যা করতা। এখন আমি একটু প্রথম থেকেই তোমাকে 2-3টা কোয়েশ্চেন করি, খুব শর্ট ভিডিও করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, ইংরেজি ভাষা প্রশিক্ষক হওয়ার পেছনে তোমার আগ্রহটা কেন তৈরি হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমার পুরো নাম হচ্ছে আরোহী আয়েশা সালমা, কিন্তু আমার ডাক নাম হচ্ছে সালমা। সো আমার হচ্ছে প্রথম জার্নিটা শুরু হয় আমার মানে ফ্যামিলিতে একটা কি বলে এটাকে, রাগারাগি করেই মূলত আমার ঢাকায় আসা। ঢাকায় আসার পরে আমি ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাই শুধু আমার মেয়েকে নিয়ে, পার্সোনাল একটা ইস্যুর জন্য। তো আমি এই সময়টাতে আমি আর 10টা মেয়ের মতো নই যে আমি ডিপ্রেশনে চলে যাব বা কোনো কিছু একটা করে বসবো, এরকম নই। তো আমার মনে হলো নিজেকে ব্যস্ত রাখার জন্য কি করা যেতে পারে। তো আমি খুব ছোট থেকেই আমি সবসময় ফাইন্ড আউট করতাম যে আমার মধ্যে দুর্বলতাটা কি, যেটা দুর্বলতা আমার মনে হতো, আমি সেটাকে সবসময় স্ট্রংনেসে পরিণত করার চেষ্টা করতাম। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার হাসি কিন্তু খুব একটা অসুন্দর না এখন, হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলার যত ছবি আছে স্যার, আমার সবগুলো ছবিতে আমার পিকচার তোলা হচ্ছে এইরকম গুমরামুখী, মানে মুখ আমার হাসা যাবে না, আমার দাঁত অসুন্দর, আমার নিজের বোন হচ্ছে ডেন্টিস্ট, দাঁতের ডক্টর। তো আমি তখন ঠিক করলাম যে আমি আমার বোনের থেকে দাঁতগুলো, এই যে সামনের দাঁত আমার উঁচু, আমি দাঁত ঠিক করবো, আমার হাসি সুন্দর না। তো তারপর হচ্ছে আমি ছোট থেকে আমার কাছে এটা ফিল হতো যে আমার হাসি সুন্দর না। তো আমি হচ্ছে তখন ভাবলাম যে কেন আমার হাসি সুন্দর না, আমি আয়নায় দেখতে শুরু করলাম এবং রেগুলার আমি প্র্যাকটিস করতাম হাসির, আয়না দেখে দেখে এবং হেসে হেসে কথা বলার। তো তারপর আমার কাছে এখন যেটা মনে হয়, এবং এখন আমি অনেকের কাছ থেকে শুনি যে তোমার হাসি সুন্দর, তুমি হেসে কথা বলো ভালো লাগে, তোমার হাসি মিষ্টি, এটা আমার স্ট্রংনেসে আমি এখন পরিণত করেছি। আরেকটা আমার উইকনেস ছিল আমার ভয়েস, আমার কথা। আমি প্রচুর ট্রোলে শিকার হয়েছি আমার স্কুল লাইফে, যে আমার ভয়েস হচ্ছে একদম চিকন, নেকা নেকা কণ্ঠে আমি কথা বলি, লাইক আমি কথা বললে শোনা যেত হ্যাঁ আমি ভালো আছি, লাইক এরকম। তো আমি তারপর হচ্ছে এটাকে কিভাবে স্ট্রংনেসে আমার পরিণত করব, এটার জন্য আমি যে আর জে কি ব্রিয়ার জীবন গল্প টাইপের একটা দেখতাম। তো আমি নিজে গল্প বলতাম, রাত হলেই ছাদে গিয়ে আমি আমার যে কথাগুলো অন্যকে বলতে পারতাম না সেগুলো নিজেকে বলতাম। বলে বলে আমি আমার ভয়েস এখন হচ্ছে, যেমন আলমগীর স্যারও আমাকে প্রায়ই বলে বা 2-1 বার বলেছে যে সালমা তুমি কি কোথাও বাংলা ভাষা ট্রেনিং নিয়েছো, এত সুন্দর করে কথা বলো। এটা আমি নিজেই নিজের উইকনেসটাকে আমার একটা স্ট্রেংথে পরিণত করেছি, এটা একটা ছিল। এরপর হচ্ছে যখন আমার একটা মানে খুব খারাপ সময় যাচ্ছিল 2023-24-23-এর দিকে, 22 থেকে 23-এ এসেছে এরকম একটা সময়,
তো আমি তখন চিন্তা করলাম যে এখন আমার মধ্যে কোন জিনিসটা সব থেকে উইক। তো আমার কাছে মনে হলো যে ইংলিশ নিয়ে আমার যেমন হচ্ছে A+ ছিল, সবকিছুতে আমার ভালো ছিল, কিন্তু ইংলিশে গিয়ে A+-এ আর যেতে পারিনি। তো আমার তখন মনে হলো যে ল্যাঙ্গুয়েজ তো খুব ভালো একটা জিনিস, তো আমি কেন এটার উপর একটু কাজ করতে পারি না। তারপরেই হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে নিলাম যে এখন আমি শিখি। যখন শিখতে গেলাম, শিখতে যাওয়ার পরে আমি রংপুরে দেখা গেল টানা 4 থেকে 5-6 মাস পরে রংপুরে যখন ব্যাক করলাম, এখানে যাওয়ার পরে আমি আমার সার্কেল পাচ্ছি না যাদের সাথে আমি প্র্যাকটিস করব। তো এরপরে আমি যেটা করলাম যে আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুললাম রংপুরের মধ্যে। সবাই সেখানে আসবে, ইংলিশটা প্র্যাকটিস করবে, চর্চা করবে। আমার যেন এটা থাকে, আমার মধ্যেও যেন এটা থেকে যায়, আমি যেন হচ্ছে আমার ফ্লুয়েন্সিটা হারিয়ে না ফেলি। তো আমি হচ্ছে গত 1 থেকে 1.5 বছর আগের কথা, আমি তখন একটা অ্যানাউন্স করি ফেসবুকে, যেহেতু আমার একটা ভালো ফেস ভ্যালু ছিল রংপুরের মধ্যে, আমি অনেক আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ভালো একটা নেটওয়ার্কিং এ আমি জড়িত ছিলাম। তো দেখা গেল আমার এক্সপেকটেশন ছিল 20-30 জন, আমার একটা পোস্টের মধ্যে প্রায় 150 জনের মতো মানুষ আসতে চাইলো। কিন্তু আমি এতজনকে তো নিয়ে বসতে পারবো না, আমার কোনো জায়গা নেই। আমি 35 জনকে সিলেক্ট করি, সেখান থেকে তারা সবাই এসেছে আমার কাছে ইংলিশ শিখতে, কিন্তু আমি তো শেখাতে পারবো না। তো তারপর আমি বললাম ঠিক আছে, আমি 10 জনকে নিয়ে শুরু করেই দেখতে পারি। ফ্রিতে তাদেরকে নিয়ে আমি একটা কোর্স পরিচালনা করি, এবং ফ্রিতে তারা করে। 3 মাসের মধ্যে আমি কোথাও থেকে শিখিনি কিভাবে শেখাতে হয়, শুধু আমি শিখেছি। 3 মাসের মধ্যে তারা এত ভালো রেজাল্ট পায়, 2 মাসের মধ্যেই পেয়ে গেছে। তারপর তারা প্র্যাকটিস করেছে। তো তারপর আমার মনে হলো সেখান থেকে 3 জনকে সিলেক্ট করি যে এদেরকে নিয়ে আমি সামনে একটা কিছু করব। আমার একটা ব্যাচ চলতে চলতেই আমার পরের ব্যাচে ভর্তি শুরু হয়ে যায়। এরপর আমি ভর্তির ফি আমার ওখানে সিলেক্ট করি যে আমি 2000 টাকা ভর্তি রাখবো। তো তারপর যথাক্রমে দ্বিতীয় ব্যাচটা আমি 2000 টাকা নেই, তৃতীয় ব্যাচটাতে আমি 4000 টাকা নেই, পঞ্চম ব্যাচটাতে আমি 8000 টাকা নেই, এবং যথাক্রমে এখন আমার কোর্স ফি হচ্ছে 16000 টাকা। এভাবেই মূলত আমার টিচিং এ আসা। প্রথম ব্যাচটাকে যখন আমি শেখাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে একটা বিষয় যখন শেখাতে যাচ্ছি আরেকভাবে একটু শেখাই। ওরা যখন নতুন নতুন করে শিখতো, ওরা যখন একটু একটু করে বলে না যে মা বাচ্চাদেরকে দেখলে যখন দেখে যে কথা বলছে, বুলি ফুটছে, খুব আনন্দ হয়, আমার তখন ওদেরকে দেখে আনন্দটা হতো। এক্স্যাক্টলি, স্টিল আমি এটা ফিল করি। স্টিল যখন আমি দেখি আমার কোনো নতুন স্টুডেন্ট এসে যে কথা বলতে পারছে না, পরে যখন আমার কাছে এসে কথা বলতে শেখে, আমার ভেতরে যে একটা আনন্দ হয়, এটা প্রকাশ করার মতো নয়। এরকম করে এটা ছিল আমার শেখানোর যাত্রা। আমি শেখাচ্ছি, কিন্তু এর পাশাপাশি আমি কিন্তু প্রতিনিয়তই শিখছিলাম। আমার কাছে 30+ সার্টিফিকেট, মেবি এখন 40 কাছাকাছি গিয়েছে কিনা বলতে পারছি না, হিসেব করতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র আমার ট্রেনিং এর, এই ভাষা কি করে শেখাতে হয়, বা আমি কিভাবে আরো গ্রো করব, আমার ভাষাটাকে আরো কিভাবে ভালো করতে পারবো, এগুলোর উপরে। তবে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে কিভাবে করে আমি আরো ভালো টিচার হতে পারবো, কিভাবে আমি আরো ভালো করে সার্ভিস দিতে পারবো আমার টিচিং প্রফেশনে, এইটা হচ্ছে আমি এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার যতগুলো অপূর্ণতা ছিল, আমি এর আগেও বলেছিলাম স্যার আপনাকে যে আমি শেখাচ্ছি, কিন্তু এটা কোন ওয়েতে শেখাচ্ছি আমি বুঝতে পারছি না। আমি অনেক কিছু তাদেরকে বলছি, আমি অনেক কিছুই করাচ্ছি, যে অ্যাক্টিভিটি গুলো করাচ্ছি, অ্যাক্টিভিটি গুলো পরিপূর্ণভাবে করানো কিংবা কোন ওয়েতে করাচ্ছি। যেমন আমি যদি বলি, আমি কিন্তু অডিও ল্যাঙ্গুয়েজ মেথড যেটা, এটা কিন্তু করিয়েই আসছি, কিন্তু এটাকে জানতাম না যে এটা অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। এটা যে হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড আমি জানতাম না, এটা সায়েন্টিফিক মেথড, গবেষণা থেকে আবিষ্কার হয়েছে। এটা যে গবেষণা করে এসেছে এটা কিন্তু আমার জানা ছিল না। আচ্ছা, ওকে। প্লাস যদি বলি এই যে TBLT মেথড, এইটা কিন্তু হচ্ছে 1 থেকে 1.5 মাস পরে অ্যাপ্লাই করতে হয়, এটা আমার ধারণা ছিল না। এই যে যখন আমি শিখেছি, আমি যখন হচ্ছে 150 আওয়ার্সের যখন হচ্ছে এই ইয়াটা করি, ট্রেনিংটা আমি যখন নেই ট্যালেন্ট হার্ট থেকে, তো আমার হচ্ছে যে পরিপূর্ণ অপূর্ণতাগুলো ছিল সেগুলো পরিপূর্ণ হয়েছে। প্লাস হলো আমার যে হচ্ছে কিছু, সবারই তো থাকে যে কিছু ঘাটতি থাকে। যেমন আমি হচ্ছে গতকালও বাসার স্যারের সাথে ডিসকাস করছিলাম যে আমি শিখেছি কিভাবে শিখতে হয়, কিন্তু আমি কোথাও থেকে শিখিনি কিভাবে শেখাতে হয়। তো এটা ছিল হচ্ছে আমার শেখানোর জায়গা। তো আমি বলছিলাম, যেমন আমাদের ইন্টারনের একটা বিষয় এসেছে, আমি বলছিলাম স্যার ওখান থেকে যদি এটা পরিপূর্ণভাবে নেওয়া যেত আমার জন্য খুবই ভালো হতো, যে আমি স্যারের হাত
ধরে শিখছি যে কিভাবে শেখাতে হয়, Right. যদিও এটা অলরেডি জেনেছি যে এখন কিভাবে শেখাতে হয়। তো আমার কাছে মনে হয় যে লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা, যেটা আপনার দ্বারা এসেছে, যেটা ট্যালেন্ট হার্টের মাধ্যমে এসেছে। প্লাস হচ্ছে সব থেকে মজার বিষয় যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্যার আমি কি এখন বলতে পারি যে আই এম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রেনার। Right. তো এইটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, যেটা আমার মনে হয় বাংলাদেশে কেউ ব্রিং করেছে কিনা আমি জানি না, যেটা আপনার মাধ্যমে বা ট্যালেন্ট হার্টের মাধ্যমে আমি পেয়েছি। হ্যাঁ, বাংলাদেশে আসলে অনেক আমি কিছু কিছু টিচার পাই যারা জি। হচ্ছে, বাংলাদেশে তো সেলটা খুব পপুলার, জি, জি। সো সেলটা অনেকেই নিয়েছে বাংলাদেশ থেকে, বাট অ্যালং উইথ সেলটা টেফল বা হচ্ছে টেসল সার্টিফিকেট নাই বললেই চলে, জি। বাট এটা একটা বিগ অ্যাচিভমেন্ট তোমার জন্য, যেটা তুমি টেসল সার্টিফাইড এখন হয়েছো, এবং এইটা আসলে আমাদের কোনো সার্টিফিকেট না। ইভেন তোমার এই সার্টিফিকেটটা ওয়েস্টমিনস্টার কলেজের ওয়েবসাইট থেকে সরাসরি ভেরিফাই করতে পারবে, মানে জি, তুমি স্যার। পৃথিবীর যে কোনো জায়গায় যখন তুমি এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবা যে ইউ হ্যাভ দিস সার্টিফিকেট, হ্যাঁ, তখন ওরা এই সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, এখানে একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা, কিউআরএল কোড হ্যাঁ, অথবা কিউআর কোড দেওয়া আছে, এটা ক্লিক করলে Scan লিঙ্কটা করলে। চলে আসবে, তখন এই নাম্বারটা দিয়ে ক্লিক করলে তোমার সার্টিফিকেটটা ভেরিফাই Certificate-টা হয়ে show যাবে। করবে। রাইট। জি। তো আমরা তো বাংলাদেশে যারা করি সাধারণত টিচার মানে আমরা বুঝতাম যে আইএলটিএস এ একটা ভালো স্কোর থাকলে সে টিচার সে টিচার হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আইএলটিএসটা তো স্কিল টেস্ট, এটা তো আসলে টিচিং টেস্ট না। জি স্যার। ঠিক আছে, টিচিং সার্টিফিকেটের মধ্যে বাংলাদেশের সেলটা খুব পপুলার, সবাই নিতে পারে না, এফোর্ড করতে পারে না, সবার মানে একটু হ্যাভি এটা সার্টিফিকেট। আর আমরা শুরু করলাম হচ্ছে কি টেসল 150। যাক, খুবই ভালো লাগলো তোমার অভিজ্ঞতা শুনে। তবে স্যার আমার মনে হয় এটা শুধুমাত্র আমি সালমা একার থাকলেই হবে বা হচ্ছে এমনটা না। আমার মনে হয় যে বাংলাদেশে এখন কিন্তু স্যার যদি বলি অনেস্টলি, যতগুলো ইংলিশ সাবজেক্টের টিচার আছে এর থেকেও হয়তো অলিগলিতে খুঁজলে পাওয়া যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার। রাইট, তো আমার অনেক কাছে বেশি। মনে হয় যে শুধুমাত্র তাদের জন্য না, আমার কাছে মনে হয় যে ক্লাস ম্যানেজমেন্ট, কোন কোন ওয়ে গুলো থাকে, ক্লাস কন্ট্রোল করা, এগুলো সবকিছু তো শিখেছি। এই যে একটা স্টুডেন্ট, যেমন আমি বলেছিলাম যে আমি একটা স্টুডেন্টকে অনেক ওয়েতে পড়াচ্ছি, কিন্তু আমি পারছি না ওই স্টুডেন্টটাকে কোনোভাবে ডেভেলপ করে দিতে। সেম মেথড অনেকগুলো স্টুডেন্টকে আমি গ্রো করে দিয়েছি, একটা স্টুডেন্টকে পারছি না। তো তারপর হচ্ছে যখন আমি এখানকার ওয়ে গুলো দেখলাম, এএলটি মেথড, ডিএম মেথড, টিবিএলটি মেথড, এই মেথড গুলো, এরপরে একটা মেথড তার কাছে সুন্দর করে খাপ খেয়ে গিয়েছে। তো এটা কেন, আমি এটা কিভাবে বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম, আমরা ওই যে একটা বিষয় শিখেছিলাম যে আমরা হচ্ছে প্রথমে স্টুডেন্টের মাইন্ড আমাদেরকে রিচ করতে হয়, মানে স্টুডেন্টদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করতে হয়। এরপরে গিয়ে তারপর ওই স্টুডেন্টটাকে যখন তুমি বুঝতে পারবা, তারপর তুমি বুঝতে পারবা যে তোমাকে কোন ওয়েটা ওর উপরে অ্যাপ্লাই করতে হবে। তো এই যে ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি এখান থেকেই শিখেছি। এবং এখন আমার যে ওয়েটা, এখন যেভাবে করে আমি পড়াই, অটোমেটিক্যালি আমি ঢুকে গিয়েছি এখান থেকে যে আমি শিখেছি সেই মেথডে। কারণ আমার তো কোনো মেথড ছিল না, আমার ছিল নিজস্ব তৈরি কিছু পদ্ধতি যেগুলো আমি করাতাম। এখন আমার হচ্ছে ম্যাটেরিয়ালসে আমি পরিবর্তন এনেছি, এখন নিত্য নতুন পরিবর্তন আনছিও, কারণ ওই যে আপনি বলেছিলেন যে হচ্ছে স্টুডেন্টের মাইন্ড রিড করতে হবে, তাদের মতো করে তোমাকে তাদের মতো করে পড়াতে হবে। ইভেন আমি এরপরে আমি তো হচ্ছে অ্যাডাল্টদের পড়াতাম, এরপরে আমি এটাও শুরু করেছি কারণ আমি এখন তো স্টুডেন্টদের মাইন্ডে ঢুকতে পারি, তো আমি কিডসদেরও মাইন্ডে ঢুকে যেতে পারি। তো এটাও আমি শুরু করেছি। তো আমার কাছে মনে হয় এই যে নিখুঁত বিষয়গুলো সবগুলোই আমার এই ট্রেনিং থেকে এসেছে, টেসল ট্রেনিং থেকে এসেছে। দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে ওকে, ওয়ান্ডারফুল। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশি টিচারদের জন্য তোমার কোনো সাজেশন আছে কিনা, তাদের জন্য, বাংলাদেশে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কাজ করছে? আচ্ছা, বাংলাদেশে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওই যে বলছিলাম যে অলিতে গলিতে আমরা তো পেয়েই থাকি এরকম, আমরা দেখা যায় যে যেমন স্যার আলমগীর স্যার বলে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা সকলেই তো শুধুমাত্র যারা এটা করেও পপুলার হয়েছে, পপুলার হওয়ার পরে এখন তারা বুঝতে পারছে না যে আসলে টিচিংটা কিভাবে করব। অনেক স্টুডেন্ট পাচ্ছে, কিন্তু একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে সাজেশন করছে না যে তুমি এখানে আসো, কারণ ভালো সার্ভিস পাচ্ছে না। তো যারা এইভাবে পপুলার হয়েছে কিন্তু ভালো সার্ভিস দিতে পারছে না, আমার মনে হয় তাদেরকে এই মেথডগুলো জানার জন্য বা এই ট্রেনিংটা নিলে তারা প্রপার এটা বুঝতে পারবে আমাকে আসলে টিচিং সিস্টেমটা আমার মধ্যে কি থাকা উচিত, বা টিচার হওয়ার জন্য বা আমার একটা ট্রেনার হওয়ার জন্য, বা আমি যে স্টুডেন্টগুলো পাচ্ছি আমার পপুলারিটির জন্য বা আমার ফেস ভ্যালুর জন্য, এইটাকে কিভাবে ধরে রাখবো। যেমন গতকালও আমি একটা স্কুলে গিয়েছিলাম, আমি একটু পরিকল্পনা করছি অন্যভাবে। তো ওই স্কুল ভিজিটের পরে দেখলাম যে তাদের 2016 সালে যখন প্রথম স্কুল ওপেন করে 250 স্টুডেন্ট প্রথম 2 মাসেই, এরপর থেকে
তারা আর গ্রো করতে পারেনি। আচ্ছা। এখন তাদের অবস্থা খুবই মানে এমনও আছে যে ক্লাসরুমে মাত্র 2-3টা স্টুডেন্ট। তো এটার কারণ হচ্ছে তাদের আমার সাথে শেয়ার করছিল প্রিন্সিপাল যে ম্যাম আমাদের এমন অবস্থা যে আমরা টিচার এত ভালো ইনক্লুড করছি কিন্তু তারা ভালো সার্ভিস দিতে পারছে না। এর কারণ কি? তারা ট্রেন আপ না। তো এরকম যদি যেমন ওরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, যেহেতু ইংলিশ ভার্সন ছিল ওটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে ওনারা কাজ করছে। তো তাদের কলেজ স্কুলের তাদের হচ্ছে একাডেমির যে টিচাররা আছে তারা যদি একটা ট্রেনিং নিয়ে নেয় তাহলে কিন্তু তারা গ্রো করছে, তারা তাদেরকে গ্রো করছে, তার মানে কিন্তু স্কুলের স্টুডেন্ট গ্রো করছে। স্কুলের স্টুডেন্ট যখন গ্রো করছে তাদের প্রথম যেরকম রেপুটেশনটা ছিল সেটা কিন্তু ব্যাক করবে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ট্রেনার বা টিচারদেরকে আমাদের এই যে টেসল যে ইয়াটা আছে, ট্রেনিংটা আছে, এই ট্রেনিংটা নেওয়া উচিত স্যার। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে ভালো লাগছিল যে তুমি সার্টিফিকেটের চাইতে ট্রেনিং এর ভেতরে যে ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো নিয়ে বেশি কথা বলছো, কারণ সেগুলোই আসলে একটা টিচারের ফাইনালি দরকার। হ্যাঁ, সার্টিফিকেট দিস ইজ রিকগনিশন, বাট এইটা কখন আসবে, রিকগনিশনটা কখন আসবে? যখন তুমি প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে ওদের সিলেবাসটাকে যেভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। তো আমি এক্সপেক্ট করবো যে তুমি তোমার ক্যারিয়ারের আরো অনেক বেশি উন্নতি করো এবং তুমি নিজেও একজন খুব ভালো একজন ট্রেনার হয়ে ওঠো, ঠিক আছে? আর যতগুলো সেগমেন্ট আমরা করিয়েছি, অ্যাডাল্ট টিচিং, ইয়াং লার্নার্স টিচিং, বিজনেস ইংলিশ টিচিং, সবগুলো জায়গাতে যাতে তুমি একটা ভূমিকা রাখতে পারো, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ধন্যবাদ ট্যালেন্ট হাট টেসল একাডেমির মাধ্যমে তুমি এই ট্রেনিংটা নেওয়ার জন্য। আর ফিউচারে আশা করি যে যদি আমরা ভবিষ্যতে যদি আরো কোনো কিছু ডেভেলপ করি আমাদের সাথেই থাকবে। অবশ্যই স্যার, অবশ্যই। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে গ্লোবালি একজন ট্রেনার হিসেবে নাম দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।